আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আমি ডার্ট নিয়ে একটি কোর্স চালু করেছি আপনাদের জন্য। হয়তো সকলেই জানেন আজকে হচ্ছে ক্লাসের ডার্ট কোর্সের আর কি সেকেন্ড লেকচার। আজকে থেকে আমরা মূলত মেইন আমাদের কোর্স মডিউলটা শুরু করব। তো ডার্টের যেহেতু সেকেন্ড লেকচার, আমাদের সর্বপ্রথম জানতে হবে কীভাবে একটি ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। যেহেতু আমরা ডার্ট শিখবো, আমাদের একটা তো প্রজেক্ট আগে ডার্টের একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে হবে। সেখানে আমরা যাবতীয় কোড ইমপ্লিমেন্ট করব, বা যেগুলো শিখবো সেগুলো ওয়ান বাই ওয়ান ইমপ্লিমেন্ট করব। তো চলেন আমরা একটি প্রজেক্ট তৈরি করি। আমার এখানে অলরেডি একটা প্রজেক্ট করা আছে, তবু আমি আপনাদেরকে একবার দেখাই আপনারা কীভাবে তৈরি করতে পারেন। আপনাদের সামনে ভিজুয়াল স্টুডিও করতে যখন আপনারা ওপেন করবেন, এরকম একটা ভিউ পাবেন। ওকে, এরকম একটা ভিউ পাবেন। আপনারা যেটা করবেন, আমি আশা করি আপনারা সকলে ডার্ট এসডিকেটা আপনার পিসিতে ইনস্টল করে ফেলেছেন। যদি ডার্ট এসডিকে ইনস্টল না করেন, অবশ্যই ডার্ট এসডিকেটা ইনস্টল করে নেবেন, তা না হলে আপনি ডার্ট প্রজেক্ট সেট আপ করতে পারবেন না। ভিজুয়াল স্টুডিও কোড যারা ইউজ করতেছেন তারা যেটা করবেন, আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং পি সবগুলো একসাথে চাপ দিলে এরকম একটি ডায়ালগ চলে আসবে। এখানে আপনি যখনই ডার্ট লিখে সার্চ করবেন, এখানে দেখেন ডার্ট নিউ প্রজেক্ট একটি অপশন আছে। ওকে, তো আমরা ডার্ট নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আপনাদের বেশ কিছু অপশন দিচ্ছে যে আপনি কি তৈরি করবেন। আমরা বলেছিলাম ডার্ট দিয়ে কিন্তু সবকিছু তৈরি করা যাচ্ছে। এখানে দেখেন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যাচ্ছে, সিএলএ অ্যাপ্লিকেশন, কনসোল অ্যাপ্লিকেশন, ডার্টের প্যাকেজ তৈরি করতে পারবেন, সার্ভার সাইড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা বেসিকটা দেখব। আমরা আজকে কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করব। আমরা যে কোডগুলো করব সেগুলো আমরা কনসোলে প্রিন্ট করব। ওকে, তো আমরা কনসোল অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করব। এখানে আপনাদের ডাইরেক্টরি বলবে যে কোন ডাইরেক্টরিতে আপনি আপনার প্রজেক্টটা সেট আপ করতে চাচ্ছেন। তো আপনার পছন্দের যে ডাইরেক্টরিটা আছে, যে ফোল্ডারটা আছে, সেখানে আপনি ভিজিট করবেন। সাপোজ আমি ধরেন হোমের ভিতর আমার প্রজেক্ট নামে একটা ডিরেক্টরি আছে, যে এখানে ডার্ট প্রজেক্ট নামে আমি এটা ফোল্ডার ক্রিয়েট করি, ডার্ট প্রজেক্ট, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। অ্যান্ড এখানে সিলেক্ট ফোল্ডার টু ক্রিয়েট প্রজেক্ট। তো উইন্ডোজ যারা ইউজ করতেছেন তাদের ভিউটা অন্যরকম, বাট প্রসেসটা সেম। আমি সিলেক্ট করলাম। এখন আমাদের কি করতে হবে, এন্টার এ নেম ফর ইউর নিউ প্রজেক্ট। ওকে, তো আমাদের একটি নতুন নাম দিতে হবে আমাদের প্রজেক্টের। তো আমি দিলাম টেস্ট প্রজেক্ট। এই নামটা দেওয়ার সময় আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই প্রজেক্টের নামে কখনো স্পেস ব্যবহার করবেন না। দেখেন, স্পেস ব্যবহার করলে ইরর দিবে। ওকে, স্পেস ব্যবহার করবেন না, হাইফেন ব্যবহার করবেন না, শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন স্পেস দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমি টেস্ট প্রজেক্ট নাম দিয়ে দিচ্ছি। আমি যখনই ইন্টারপ্রেস করলাম, দেখেন আমার সামনে আমাদের ডার্টটা প্রজেক্ট ক্রিয়েট করা শুরু করবে। তো এখানে একটা ডায়ালগ দিচ্ছে যে আপনি এই ফোল্ডারটাকে ট্রাস্ট করেন কিনা। তো যখনই নতুন ফোল্ডারে আমরা কাজ করব, তখন এরকম একটা ভিউজ কোড ডায়ালগ দেয়। তো আমি বলবো যে ইয়েস, আই ট্রাস্ট দি অথর। অ্যান্ড এখানে ডার্ট প্রজেক্টটা বিল্ড হচ্ছে। গ্রেট, তো আমাদের ডার্ট অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়ে গেল। আমরা এখানে যদি খেয়াল করি, আমরা দেখেন টেস্ট প্রজেক্ট ক্রিয়েট করেছি, সেটার ভিতরে আমরা বেশ কিছু ডিরেক্টরি পাচ্ছি, তাই না? এখানে বেশ কিছু ডাইরেক্টরি আছে। তো সর্বপ্রথম আছে হচ্ছে ডার্ট টুল। ঠিক আছে, ডার্ট টুলের আমাদের কখনোই কোনো কাজ নেই। ঠিক আছে, এটা একটা আমরা স্কিপ করতে পারি এক কথায়। আমরা বিন ডাইরেক্টরিতে ডিরেক্টলি চলে আসবো। অ্যান্ড বিন ডাইরেক্টরির ভিতরে আমাদের টেস্ট প্রজেক্ট নামে একটি ফাইল আছে, যেটা বর্তমানে ওপেন আছে। তো এইটা হচ্ছে আমার এই ফাইলে ভয়েড মেইন নামে কিছু একটা আছে। ঠিক আছে, কিছু লিখে দিয়েছে, ইম্পোর্ট প্যাকেজ, হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছু লিখে দিয়েছে। আমরা পরবর্তীতে জানবো কি লিখছে, বাট কিছুটা লিখে দিয়েছে এই ফোল্ডারের ভিতরে। আর এই ফোল্ডারের নামটা যদি দেখেন, এই ফাইলটার এটা হচ্ছে টেস্ট প্রজেক্ট ডট ডার্ট, যে নামে আমরা আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম, সেই নামে একটি ফাইল আমাদেরকে দিয়ে দিয়েছে। ওকে, তো চলেন আর কি কি দিয়েছে আমরা যদি দেখি। আমরা লিভ ডাইরেক্টরিতে আসতেছি, এবং লিভ ডাইরেক্টরিতে দেখতে পাচ্ছি সেম নামে আর একটা ফাইল দিয়েছে আমাদেরকে, টেস্ট প্রজেক্ট, যেটার ভিতরে অল্প কিছু লেখা দিয়েছে। এর আগেরটা অনেক বেশি লেখা দিয়েছিল, এখানে অল্প কিছু লেখা আছে। দেন আছে হচ্ছে টেস্ট। টেস্টেও দেখেন সেম আমাদের প্রজেক্টের নামেই একটা ফাইল দিয়েছে, বাট এখানে টেস্টটা যুক্ত করে দিয়েছে, টেস্ট প্রজেক্ট স্ল্যাশ আবার টেস্ট। টেস্ট দেওয়ার পরে কিছু লেখা লিখে দিয়েছে। আচ্ছা, আমরা প্রত্যেকটা দেখবো যে মূলত কাজগুলো কি, এখানে কি লিখেছে, ওয়ান বাই ওয়ান আমরা এক্সপ্লোর করব। বাট আমরা আগে ডিরেক্টরিগুলো একটু দেখি।
তারপর হচ্ছে গিট ইগনোর, এটা আমরাও ইগনোর করতে পারি, যেহেতু আমাদের বলে দিয়েছি ইগনোর, তো আমরা ইগনোর করলাম। এটা আমরা পরবর্তীতে শিখবো, যখন আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরে আমরা যখন গিটহাব নিয়ে আলোচনা করব। গিটহাব হচ্ছে আপনার আমাদের কোডগুলো সিকিউর রাখার একটা প্ল্যাটফর্ম। ওকে, তো এই গিটহাবে আমরা আমাদের কোডগুলোকে স্টোর করতে পারি। তো যখন আমরা গিটহাব শিখবো, তখন আমরা গিট ইগনোর নিয়েও কথা বলবো, যদি কখনো সুযোগ হয়। তারপর হচ্ছে অ্যানালাইসিস অপশন। এই অ্যানালাইসিস অপশনে কিছু কোড লেখা আছে। তো এটা মোটামুটি যেটা করে, মূলত এই ফাইলটার কাজ হচ্ছে আপনার কোড স্ট্রাকচারটাকে মেনটেন করা, আপনার কোডে কোনো ভুল টুল আছে কিনা আর কি, মানে কোড লেখার যে স্টাইল, সেই স্টাইলে যদি কোনো হেরফের থাকে, ডাটার অফিসিয়াল ডকুমেন্টেশন অনুযায়ী যদি কোনো হেরফের পায়, তাহলে আপনাকে ওয়ার্নিং দিয়ে দেয়। সেই কাজটা মূলত করে অ্যানালাইসিস অপশন, অর্থাৎ আপনার কোডগুলোকে এক কথায় অ্যানালাইসিস করে। তারপর আছে চেঞ্জ লগ ডট এমডি। আপনি যদি এই প্রজেক্টটা আপনি কোথাও যদি হোস্ট করেন, কোনো গিটহাবে, বা আপনি যদি ডার্টের যে একটা প্যাকেজ ম্যানেজার থাকে, ডার্টের আমরা প্যাকেজ ম্যানেজার নিয়েও কথা বলবো, তো সেখানে যদি আপনি পাবলিশ করেন, অর্থাৎ এক কথা আপনার ডার্টের যে প্রজেক্টটা আপনার লোকাল মেশিনে না রেখে যদি আপনি পাবলিকলি কোথাও প্রডিউস করতে যান, যে না আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি, এখন আরও অনেক মানুষ তোমরা চাইলে আমার প্রজেক্টটা ইউজ করতে পারো, ঠিক আছে, তো সেইখানে আপনাদের ভার্সন করে দিতে হবে এবং বলে দিতে হবে যে কোন ভার্সনে আপনি কি কি চেঞ্জ করেছেন। যে সাপোজ সফটওয়্যারের, প্রত্যেকটা সফটওয়্যারের কিছু ভার্সন থাকে, যেমন এখানে দেখেন, এখানে আছে 1.0.0। এটা কেন? কারণ আমরা একবারে ফার্স্ট নতুন প্রজেক্ট ক্রিয়েট করেছি, যেটার ভার্সন কোড হচ্ছে 1, তাই এটা 1.0.0 আছে। সাপোজ আমাদের একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করলাম, কিছু আমরা ফাংশনালিটি করলাম এই প্রজেক্টের ভিতরে, আমরা নতুন আরেকটি এখন মানে ফাংশন অ্যাড করব। তো আমাদের সেম প্রজেক্টে আমরা নতুন ফাংশন অ্যাড করে আমরা নতুন একটা ভার্সন আমরা রিলিজ করব। যেমনটা আপনার প্লে স্টোরে দেখতে পাই, প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন আমরা যখন ডাউনলোড করি, কিছুদিন পর পর আপডেট আসে, তাই না? যখন আপডেটটা আসে তখন দেখবেন ওটা ভার্সন কোডটাকে চেঞ্জ করে, যে আমরা ভার্সন 1.0-তে ইউজ করতেছি এতদিন, যখন একটা আপডেট দিয়েছে সেটা হয়ে গেছে 1.0.2 বা 2.0, ঠিক আছে, এরকম চেঞ্জ হয়। তো ওইখানে বলে দিতে হয় যে আমাদের এই 2.0.2 বা 1.0.2 যে নতুন ভার্সনটা, এই ভার্সনে কি কি ফিচার আমরা পাবো, যেটা আগের ভার্সনে পাইনি। ওকে, তো সেই ব্যাপারটা হচ্ছে এই চেঞ্জ লগ ডট এমডির ভিতরে করতে হয়। এখানে 1.0.0 ডিফল্টভাবে রয়েছে, এবং এখানে বলা আছে ইনিশিয়াল ভার্সন, যেটা ইনিশিয়াল ভার্সন আমরা পরবর্তীতে যখন ভার্সন চেঞ্জ করব তখন সিম্পলি এখানে আসবো, এসে এইভাবে যেভাবে লিখেছে ওরা ওইভাবেই লিখবো, সাপোজ 1.0.2। ওকে, আমরা ভার্সন কোডটা লিখে দিলাম, এন্ড এন্টার প্রেস করে আমরা এখানে বলে দিব যে এই ভার্সন আমরা কি কি পাচ্ছি, যে দিস ইজ নিউ ভার্সন। ওকে, তো এভাবে করে মূলত ভার্সনগুলোকে আর কি ম্যানেজ করে এবং ভার্সনের ডিসক্রিপশনটা লেখে। তো চেঞ্জ লগের কাজ হচ্ছে আপনার প্রজেক্ট আর কি যখন কোনো চেঞ্জ হয়, তখন আপনি সেই চেঞ্জের যে ভার্সনটা আছে, ভার্সনটা চেঞ্জ হলে ভার্সনের ডিটেলসটা লিখতে পারেন। এরপর আছে পাব স্পেক ডট লক। এটা যেহেতু লক আছে, আমরা ওটাকে লক রাখি, এখন আমাদের শেখার দরকার নাই। পাব স্পেক ডট ইয়ামেল, এই ফাইলটা আমাদের প্রয়োজন হবে। এই ফাইলে মূলত বিভিন্ন প্যাকেজ আমরা আমাদের সফটওয়্যার যখন ইনস্টল করব, তখন আমাদের সেই প্যাকেজগুলো এখানে থাকবে। এখন বলতে পারেন প্যাকেজ কি? প্যাকেজ হচ্ছে, সাপোজ আপনি যে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করছেন, এই অ্যাপ্লিকেশনে আপনাদের বিভিন্ন ফিচার আপনার অ্যাড করতে হতে পারে। সাপোজ আপনি কিউআর কোড রিড করবেন, আপনি বিকাশের ধরেন এপিআই ইউজ করবেন, অর্থাৎ বিকাশের যে পেমেন্ট প্রসেসিং ব্যাপারটা আছে এগুলো ইউজ করবেন। তো এই কাজগুলো আপনার একেবারে থেকে প্রত্যেকটা লাইন বাই লাইন কোড করে করে আপনাদের করতে হবে না। অলরেডি কেউ না কেউ এই কোডগুলো অলরেডি করেছে, যেটা করে পাবলিকলি রেখে দিয়েছে যে তোমরা আমার এই কোডটাই ব্যবহার করো, এবং আপনি সেখান থেকে সেই কোডটা এনে ব্যবহার করবেন। তো ওই যে কোডটা আছে পাবলিকলি রাখা, ওইটাকে বলা হয় হচ্ছে প্যাকেজ। ওকে, তো এরকম অনেক প্যাকেজ আছে ডার্টে। ডার্টের প্যাকেজগুলো দেখার জন্য আপনারা সিম্পলি ব্রাউজারে চলে যেতে পারেন, এবং এখানে আপনারা লিখবেন পাব ডট দেভ। ডার্টের প্যাকেজ ম্যানেজারের নাম হচ্ছে পাব। ওকে, তো পাবের ভিতরে আসলে এখানে আপনি অনেক প্যাকেজ দেখতে পাবেন। টপ ডার্ট প্যাকেজ, টপ ফ্লাটার প্যাকেজ। ফ্লাটার হচ্ছে ডার্টের একটা ফ্রেমওয়ার্ক, তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমরা যেহেতু ডার্ট শিখছি আমরা ডার্টের ভিতরে থাকি। এখানে অনেকগুলো ডার্ট প্যাকেজ আছে, টপ ডার্ট প্যাকেজ আছে, ভিউ ওয়ালে গেলে
আপনারা প্যাকেজগুলো দেখতে পারবেন। তাছাড়া আপনার যদি কোনো প্যাকেজ জানা থাকে নাম, তাহলে আপনারা এখানে লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে, এই প্রত্যেকটা প্যাকেজ কেউ না কেউ অলরেডি কোড করে রেখেছে, তো আমরা সেই কোডগুলোকেই ইউজ করতে পারি। তো এই প্যাকেজগুলো মূলত এই ডিপেন্ডেন্সির ভিতরে, এই ডিপেন্ডেন্সিসের নিচে এখানে ওয়ান বাই ওয়ান আমাদের লিখতে হয় বা অ্যাড হতে থাকে অটোমেটিক। ঠিক আছে, এটা আমাদের করতেও হয় না, ওটা আমি দেখাবো পরে। তো এক কথায় আমাদের প্যাকেজগুলো ইনক্লুড করতে হয় হচ্ছে pubspec.yaml এর ভিতরে। ওকে, আচ্ছা, তারপর readme.md, এই ফোল্ডারটার কিছুই না, এটা জাস্ট একটা রিডমি ফাইল। আপনার প্রজেক্টটা যখন আপনি কোথাও গিটহাবে যখন পাবলিশ করবেন, তখন দেখবেন আপনার প্রজেক্টের নিচে একটা লেখা আছে যে এই প্রজেক্টটা কি রিলেটেড। হ্যাঁ, সেইখানে আপনি এই readme.md ফাইলের ভিতরে যা লিখবেন ওইখানে তাই শো করবে। এখানে আপনার প্রজেক্টের ডিটেলস আপনি লিখতে পারেন। তো এখানে একটা সিম্পল ডিটেলস লেখা আছে, এ সিম্পল কমান্ড লাইন অ্যাপ্লিকেশন উইথ এন্ট্রি পয়েন্ট বিন লাইব্রেরি কোড ইন লিব অ্যান্ড এক্সাম্পল ইউনিট টেস্ট। ওকে, আচ্ছা, তো এখানে যা আছে থাকুক, আমরা এটাকে কেটে দিলাম। তো এখন আমাদের জানতে হবে যে আমরা ডার্ট প্রজেক্টটা যে ক্রিয়েট করলাম, এখন আমরা কিভাবে এটাকে রান করবো বা কিভাবে একটা প্রজেক্ট রান হয়। ওকে, আচ্ছা, তো রান করতে গেলে আপনাদের যেটা করতে হবে, আপনারা এই যে সকল ডাইরেক্টরিগুলো দেখলেন, এর ভিতরে একটা এন্ট্রি পয়েন্ট ডাইরেক্টরি থাকে, সেটা হচ্ছে বিন। ওকে, সকল ডার্ট প্রজেক্ট, ডার্টের যে কমান্ড লাইন অ্যাপ্লিকেশনগুলো আছে, কনসোল অ্যাপ্লিকেশন, সেইগুলো আপনার এই বিন থেকে স্টার্ট হয়। বিনের ভিতরে আসলে আমরা এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে দেখবেন উপরের এগুলো আমি আপাতত স্কিপ করতেছি, আমি জাস্ট এই নিচের পার্টটুকু নিয়ে কথা বলছি আজকে। এখানে ভয়েড মেইন নামে কিছুটা লেখা আছে, অ্যান্ড সেটার ভিতরে লিস্ট স্ট্রিং আর্গুমেন্টস, হ্যাঁ, আবার কোটেশন মার্কটার দিয়ে অনেক কিছু লিখে রাখছে। আর সেটার ভিতরে আবার একটি এভাবে কার্লি ব্র্যাকেট দিছে, এটাকে আমরা কার্লি ব্র্যাকেট বলি প্রোগ্রামিংয়ের ভাষায়। তার ভিতরে আবার কিছু লিখছে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো চলেন আমরা শেখার আগে সর্বপ্রথম আগে রান করে দেখি যে ও মূলত কি করছে। এখানে আমরা এখানে রান দেখবেন একটা বাটনের মতো, এখানে রান লেখাই আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনার ভিএস কোডের উপরে দেখবেন এভাবে এইটি বাটন আছে স্টার্ট ডিবাগিং, তো এখানেও ক্লিক করতে পারেন, আপনার যেটা খুশি আপনি সেটাই করতে পারেন। তো আমি ক্লিক করার পরে দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আসতেছে, এবং তারপর 42 লেখা দিচ্ছে 42। ওকে, তো মূলত এখানে কি হচ্ছে, আমরা যখনই রান করতেছি, রান বাটনে ক্লিক করতেছি, এই রানে বা অথবা এই রানে যে কোনো রান বাটনে ক্লিক করতেছি যখন, তখন আমার ভয়েড মেইন যে ফাংশনটা আছে এই ফাংশনটা রান হচ্ছে। এটা হচ্ছে মূলত একটা ফাংশন। ঠিক আছে, যখনই আমরা দেখব যে এইরকম এরকম এরকম ফরম্যাটে কিছুটা আছে, অর্থাৎ প্রথমে হচ্ছে আপনার প্যারেনথিসিস বলে এটাকে, এটাকে বলা হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষায় প্যারেনথিসিস। এই প্যারেনথিসিস এবং কার্লি ব্রেসেস, ঠিক আছে, প্যারেনথিসিস এবং কার্লি ব্রেসেস যখনই আসে তার মানে এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন এভাবে লিখতে হয়। তো ফাংশন আমরা পরে শিখবো, আমরা আপাতত ফাংশন শেখার মূল উদ্দেশ্য না, আমরা একবারে স্টার্টিং থেকে শুরু করব। তো এইটুকু আমরা জেনে রাখি যে এটা একটা ফাংশন, এর ভিতরে আমরা যা লিখবো তাই আমাদের প্রোগ্রাম রান করবে। এবং প্রত্যেকটা ডার্ট অ্যাপ্লিকেশনে ভয়েড মেইন নামে একটা ফাংশন থাকবেই মাস্ট, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আপনার এখানে আরো অনেক ফাংশন থাকতে পারে, অনেক কোড থাকতে পারে, বাট আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে ভয়েড মেইন, এইটাই সর্বপ্রথম রান হয়। এবং অন্য যত ফাংশন আপনি যা কিছু করেন এই সব কিছু আপনার এই ভয়েড মেইনের ভিতরে এসে লিঙ্ক করতে হবে, যদি না করেন তাহলে ওগুলো রান হবে না। ঠিক আছে, তো আমরা এখানে যা লিখছে, এখানে মূলত লিখছে যে তুমি প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট দিয়ে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি। প্রিন্ট কি, এই কনসোলের ভিতরে এই যে লেখাটা আসতেছে এইটা হচ্ছে প্রিন্ট। ওকে, আমরা প্রিন্ট করতে বলছি, এই কারণে ও প্রিন্ট করে দিছে। অ্যান্ড এখানে তারপর হ্যালো ওয়ার্ল্ডের পরে এখানে কিছুটা লিখছে, আমাদের এত কিছু জানার দরকার নেই আপাতত, আমি এটাকে সিম্পলি ডাইরেক্টলি কেটে দিচ্ছি। অ্যান্ড উপরের এই ইম্পোর্ট টিম্পোর্ট আমাদের দরকার নেই এত কিছু জানার, আমরা শুরু থেকে ধীরে ধীরে জানবো। ওকে, তো আমরা এখন যদি রান করি, দেখেন সেমভাবে রান হবে, রান হচ্ছে, এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসতেছে, কারণ আমরা বলছি যে তোমরা প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা আজকের টিউটোরিয়ালে দেখেন একটা নতুন ফাংশন শিখে গেলাম, ভয়েড মেইন। মেইন ফাংশনের কাজ কি,
আপনার প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে আপনার প্রোগ্রামটা রান হয় এবং আমরা একটা প্রিন্ট ফাংশন শিখছি যেটা দিয়ে আমরা ইউজারকে আমরা কনসোলের ভিতরে কোনো কিছু প্রিন্ট করেই দেখাইতে পারি। আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন লিস্ট, স্ট্রিং, আর্গুমেন্ট, এগুলো আপনি উঠিয়ে দিতে পারেন, কোনো দরকার নাই। আমরা যদি এইভাবেও যদি রান করি আমাদের প্রোগ্রামটা রান হবে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো মূলত যখনই এন্ট্রি পয়েন্টে প্রোগ্রামটা আসতেছে এটা এই ভয়েড মেইন ফাংশনটা রান করতেছে। এটাকে ফাংশন বলে আমরা কিভাবে জানি, কারণ এখানে প্যারেনথিসিস এবং কার্লি ব্রেসেস দেওয়া আছে, যার কারণে আমরা বলতে পারি যে এটা একটা ফাংশন। এবং এই ফাংশনের ভিতরে প্রিন্ট নামে একটা মেথড আছে, এটাকে বলা হয় হচ্ছে মেথড। ঠিক আছে, এই মেথডটা কি করে, আপনার কোন একটা কিছু প্রিন্ট করে কনসোলে। ওকে, তো এটাকে ফাংশন বলে, মেথড বলে, বা আপনি ফাংশন বলতে পারেন। এটাও একটা ফাংশন, এটা ডার্ট আপনাকে লিখে দিয়েছে এরকম একটা ফাংশন, ডার্টের প্রিবিল্ড ফাংশন। ওকে, ডার্ট ল্যাঙ্গুয়েজের একটা ফাংশন। তো এখানে হোভার করলে আপনি এই ফাংশনটার বিস্তারিত দেখতে পারবেন। হোভার কি, হোভার হচ্ছে আপনার এটার উপরে কতক্ষণ মাউস টেনে রেখে দিবেন, তাহলে আপনার সামনে এভাবে ওপেন হবে। তো এটা কি টাইপ ভয়েড ফাংশন। ঠিক আছে, এটা ডার্ট কোর লাইব্রেরি থেকে আসতেছে, অর্থাৎ ডার্টের যে মেইন যে লাইব্রেরি সেটা সেখান থেকে আসতেছে। ওকে, তো নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো আশা করি নেক্সট ক্লাসে আপনারা যুক্ত হবেন। ধন্যবাদ।